হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার ব্লগে স্বাগত জানাই। অনেকেই ভাবেন তুলসী সবসময় উপকারী, কিন্তু কিছু বিশেষ শারীরিক অবস্থায় তুলসী খাওয়া উল্টে ক্ষতি করতে পারে। তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, বিশেষ করে যদি আপনি কোনো ওষুধ খান বা কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় ভোগেন। 1. প্রেগন্যান্সির সময় গর্ভবতী নারীদের তুলসী পাতা খাওয়া এড়িয়ে চলা উচিত। 2. রক্ত পাতলা হওয়ার সমস্যা বা ব্লিডিং ডিসঅর্ডার। তুলসী পাতায় আছে প্রাকৃতিক ব্লাড থিনার উপাদান। যারা ইতিমধ্যেই ব্লিডিং ডিসঅর্ডারে ভোগেন বা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের ক্ষেত্রে তুলসী অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে, তাই সাবধানতা জরুরি। 3. সার্জারির আগে ও পরে। যদি আপনার সার্জারি নির্ধারিত থাকে, তাহলে সার্জারির অন্তত 2 সপ্তাহ আগে থেকে তুলসী খাওয়া বন্ধ করুন, কারণ এটি রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। 4. ডায়াবেটিসের ওষুধ খেলে তুলসী পাতার রস প্রাকৃতিকভাবে ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে, কিন্তু আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান, তাহলে তুলসী রক্তে চিনির মাত্রা খুব বেশি কমিয়ে ফেলতে পারে, যাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। তাই তুলসী খাওয়ার আগে ডাক্তারের অথবা পুষ্টিবিদের পরামর্শ নিন। 5. থাইরয়েড সমস্যা থাকলে কিছু গবেষণায় দেখা গেছে তুলসী থাইরয়েড হরমোনের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকলে নিয়মিত তুলসী খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই চিকিৎসকের নির্দেশ ছাড়া তুলসী রোজ খাওয়া একদমই উচিত নয়। 6. ছোট শিশুদের ক্ষেত্রে 2 বছরের নিচে শিশুদের তুলসী পাতা বা তুলসী পাতার রস না দেওয়াই ভালো, কারণ তাদের শরীর এতটা শক্তিশালী নয় এইসব ভেষজ উপাদান সহ্য করার জন্য। 7. অতিরিক্ত মাত্রায় খেলে কি হয়? যে কোনো ভালো জিনিসও মাত্রা অতিরিক্ত হলে ক্ষতিকর। তুলসী অতিরিক্ত খেলে হতে পারে মাথা ঘোরা, বমি বমি ভাব, অস্বস্তি, এমনকি হরমোনের ভারসাম্য নষ্টও হতে পারে। তাই দিনে 5 থেকে 10টা পাতার বেশি না খাওয়াই ভালো। তুলসী নিঃসন্দেহে উপকারী, কিন্তু সব সময় না এবং সবার জন্য না। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা কাজে লাগে, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও হেলথ টিপস পাওয়ার জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।